বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস সিলিন্ডার, এমনই অভিযোগে আজও উত্তাল জেলার একাধিক এলাকা। সময় মতো ডেলিভারি না পৌঁছানোয় বন্ধ হওয়ার মুখে বহু পরিবারের হেসেল, আর সেইটানেই বিপাকে পড়েছে পথ কুকুরদের মুখে খাবার তুলে দেওয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও পশুপ্রেমীরা। প্রশ্ন উঠছে, এই সংকটের দায় কার? প্রশাসনের নজরদারির ঘাটতি, সরবরাহ ব্যবস্থার জটিলতা, নাকি পরিকল্পনার অভাব? গ্রাহকদের একাংশের দাবি, বুকিংয়ের 7 থেকে 10 দিন পরও সিলিন্ডার না মেলায় বাধ্য হয়ে কাঠ, উনুন বা শুকনো খাবারে ঝুঁকছেন তারা। অন্যদিকে ডিস্ট্রিবিউটর মহলের বক্তব্য, চাহিদা তুলনায় সরবরাহের সাময়িক চাপ। এরই মধ্যে মানবিকতার অন্য ছবি মেদিনীপুর শহরে। স্বেচ্ছাসেবী সংস্থা উল্ফ আজ শহরের একাধিক পয়েন্টে পথ কুকুরদের জন্য খাবার বিলি করে। সংস্থার সম্পাদক অভিজিৎ সামন্ত বলেন, গ্যাসের দেরির কারণে রান্না করা কঠিন হচ্ছে, তবু আমরা আপ্রাণ চেষ্টা করছি কুকুরগুলোর পাশে থাকতে। শুকনো খাবার ও স্থানীয় সহযোগিতায় কাজ চালাচ্ছি। বিশেষজ্ঞদের মতে এই দ্বিমুখী সংকট, একদিকে গ্যাসের যোগান, অন্যদিকে পশু খাদ্যের অভাব। মোকাবিলায় দরকার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্থানীয় স্তরে কমিউনিটি কিচেনের উদ্যোগ। না হলে মানুষের ঘরের উনুন আর রাস্তার কুকুরের পেট দুটোই খালি থাকার আশঙ্কা। মেদিনীপুর ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন নিয়মিত পথকুকুরদের রান্না করে খাওয়ায়। এটা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। গ্যাসের আকাল অবশ্যই একটা আছে। এখন যতদিন আমাদের কাছে এই গ্যাস, আমাদের বাড়ির গ্যাস যতটুকু আছে, আমাদের যেহেতু রান্না হচ্ছে, সেই জন্য পথকুকুরদের আমরা সেই রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু মানে গ্যাস ফুরিয়ে গেলে কীরকম কী পদক্ষেপ নেওয়া গ্যাস হবে? ফুরিয়ে গেলে তখন বিকল্প ব্যবস্থা করতে হবে। যতটা পরিমাণে আমরা খাওয়ার এখন দিচ্ছি, খাওয়ারের পরিমাণ কমাতে হবে। শুকনো খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, বিস্কিট, অন্য কিছু। সমাজের সবাইকে যারা যদি এগিয়ে এসে আমাদের সাহায্য করে, তাহলে আমরা এই পথকুকুরদের খাইয়ে বেঁচে রাখতে পারবো। কারণ এদেরকে তো খাওয়াতে হবে, যারা অনাহারে থাকবে, নিয়মিত আমাদের কাছে খাওয়ার খায়, সেটাও তো ঠিক নয়। তারাও দেখতেও খারাপ লাগবে। বা আমাদের পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড লাইফ পক্ষ থেকে আমাদের সবাইয়েরই অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের হয়ে দাঁড়াবে। কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে? অবশ্যই সমস্যার সম্মুখীন। আমি প্রশাসনকে বলবো যাতে এই পথকুকুরদের একটু নজর দেয়, বা এই আমরা যাতে আপাতত শুকনো কাঠ যেহেতু বন্দোবস্ত নেই, বা তার উনুন বা কাঠ, এটা তো আমাদের এখন একদম ব্যবহারের বাইরে চলে গেছে, বা সেই অ্যারেঞ্জমেন্টও আমাদের কাছে নেই। যদি প্রশাসন এই দিকে একটু নজর দিয়ে আমাদের একটু সহযোগিতা করে, সাধারণ মানুষ সহযোগিতা করে, তাহলে আমরা এই ইলেকট্রিক ওই ইন্ডাকশান কুকার বা কাঠ বা কয়লা এটসেট্রা যা আমরা এদেরকে রান্না করে খাওয়াতে পারবো, তাহলে এরা দুবেলা দুটো, যতদিন এই সমস্যা না মিটছে, এই খাওয়াতে পারবো, এরা পেট ভরে খেতে পারবো এবং বেঁচে থাকবে এই পৃথিবীতে। বাঁচার তো সবাইয়ের অধিকার আছে, এরাও বেঁচে থাক। দাদা, কিছুদিন আগে মেদিনীপুর থেকে পথকুকুর কিডন্যাপ হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ প্রিন্ট মিডিয়ায় দেখা গিয়েছিল। সেক্ষেত্রে উল্ফ কি কোনো ব্যবস্থা নেবে এখন? আমাদের তো আমরা যে কুকুরকে খাই, সেখান থেকে তো 5টা কুকুর চলে গেছে। আমরা খোঁজ করে দেখেছি, পাইনি। খুঁজে শুনেছি যে কিছু 2-3 জন লোক, ছেলে মেয়ে এসে রাত্রিবেলা বিস্কুট দিয়ে কুকুর তুলে এনেছে। আমরা সেটা অভিযোগ দায়ের করেছি, পুলিশ সেটা তদন্ত করছে। তদন্তে যা জানা যাবে আমরা পরে তোমাদের সংবাদ মাধ্যমে সেটা জানিয়ে দেবো। আপনার নাম? আমার নাম অভিজিৎ সামন্ত।